Hi, I am Prosenjit Das. Welcome to my channel Superior English Guide. আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 6 এর লেসন 8 গুড বাই টু দ্য মুন এর পার্ট 4। এর আগের তিনটি ভিডিওতে পার্ট 1, 2 অ্যান্ড 3 আলোচনা করা হয়েছে। যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সার্চ করে নিতে পারো। ওকে। গভর্নর, would you say the differences between Earth and Moon people can never be solved? তাহলে কেউ একজন জিজ্ঞাসা করছে গভর্নরকে যে গভর্নর আপনি কি বলবেন, would you say মানে আপনি কি বলবেন, the differences between Earth and Moon people মানে এই পৃথিবী আর চাঁদের লোকেদের যে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য, সেই পার্থক্যগুলো ক্যান নেভার বি সলভড কখনো কি সমাধান হতে পারে না। ওকে, তাহলে চাঁদের লোক আর পৃথিবীর লোকেদের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো কি কখনো সমাধান হতে পারে না, এটা কেউ একজন গভর্নরকে জিজ্ঞাসা করছেন। I am convinced that with a clear understanding of our problems, the differences can be settled in a friendly manner. I am convinced মানে আমি বিশ্বাস করি, কনভিন্সড মানে অ্যাকচুয়ালি নিজেকে বোঝানো। ওকে, এখানে বিশ্বাস করা কথাটা ইউজ করতে পারো তোমরা। তাহলে আমি বিশ্বাস করি যে উইথ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস মানে আমাদের সমস্যাগুলোর একটা পরিষ্কার বোঝাপড়ার দ্বারাই দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড মানে এই পার্থক্যগুলোকে মেটানো যাবে ইন এ ফ্রেন্ডলি ম্যানার মানে বন্ধুত্বপূর্ণভাবে। তাহলে গভর্নর সেই প্রশ্নের উত্তরে বলছেন যে যদি আমাদের সমস্যাগুলো একটা পরিষ্কার বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায় তাহলে একমাত্র বন্ধুত্বপূর্ণভাবে এগুলো সমস্যাগুলো মেটানো সম্ভব। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? ওকে, তাহলে রিপোর্টারদের মধ্যে আবার একজন জিজ্ঞাসা করছেন যে গভর্নর হাউ লং মানে কত দিন, ডু ইউ থিঙ্ক আপনি মনে করেন, ইউ উইল স্টে অন আর্থ পৃথিবীতে থাকবেন, স্টে মানে হচ্ছে থাকা। তাহলে একজন জিজ্ঞাসা করছে সাংবাদিকদের মধ্যে থেকে যে গভর্নর আপনি পৃথিবীতে কতদিন থাকবেন বলে মনে করেন? I guess that it may take as long as 6 months to a year to settle our differences. তাহলে গভর্নর বলছেন যে আই গেস আমি অনুমান করছি, ইট মে টেক মানে সময় নিতে পারে, কতটা সময়, অ্যাজ লং অ্যাজ 6 months to a year মানে 6 মাস থেকে 1 বছর সময় লেগে যেতে পারে, টু সেটেল আওয়ার ডিফারেন্সেস মানে আমাদের এই পার্থক্যগুলোকে মিটমাট করতে। ওকে, তাহলে মুন পিপল আর আর্থ পিপলের মধ্যে যে ডিফারেন্সেস অর্থাৎ পার্থক্য রয়েছে সেটা মেটাতে প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লেগে যেতে পারে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে গভর্নর অর্থাৎ কেপলার মাস্টারম্যানের বাবা এই পৃথিবীতে এসেছেন কেন না, মুন পিপল অ্যান্ড আর্থ পিপলের মধ্যে যে ডিফারেন্সেসগুলো রয়েছে সেই ডিফারেন্সেসগুলোকে সেটেল করার জন্যই এসেছেন। ওয়ান লাস্ট কোয়েশ্চেন গভর্নর। ওকে, সাংবাদিকদের মধ্যে আবার একজন বলছে যে গভর্নর একটা শেষ প্রশ্ন রয়েছে। নাও ইউ আর ব্যাক অন আর্থ আগেন, আপনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন, ব্যাক মানে এখানে ফিরে আসা, তাহলে আপনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন। উইল ইউ টেল আওয়ার লিসনার্স, আপনি কি আমাদের শ্রোতাদেরকে বলবেন, হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, কোনটা আপনার কাছে সত্যিকারের বাড়ি, রিয়েলি হোম মানে সত্যিকারের বাড়ি, আর্থ অর মুন পৃথিবী নাকি চাঁদ। তাহলে গভর্নরকে শেষ প্রশ্ন কোনো একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন, বলছে আপনি তো পৃথিবীতে আবার ফিরে এসেছেন, আপনি কি আমাদের শ্রোতাদেরকে বলবেন যে আপনার কাছে কোনটা সত্যিকারের বাড়ি, পৃথিবী নাকি চাঁদ। এই প্রশ্নের উত্তরে গভর্নর কি উত্তর দিচ্ছে দেখা যাক। বলছে দ্যাটস আ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু অ্যান্সার, বলছে এটা উত্তর দেওয়ার পক্ষে একটা কঠিন প্রশ্ন। ডিফিকাল্ট কোয়েশ্চেন মানে একটা কঠিন প্রশ্ন, টু অ্যান্সার মানে উত্তর দেওয়ার পক্ষে। কেন এরকমটা বলা হলো না, বলছে অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ, অল মাই কালচারাল টাইজ, কালচারাল টাইজ মানে সাংস্কৃতিক যে মেলবন্ধন। ওকে, তাহলে আমার সমস্ত সাংস্কৃতিক মেলবন্ধনগুলো জড়িয়ে রয়েছে পৃথিবীর সঙ্গে। বাট আই মাস্ট সে দ্যাট,
কিন্তু আমি অবশ্যই বলবো যে ইট ইজ দ্য মুন ওয়্যার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই। বলছে চাঁদেতেই আমার বর্তমান এবং ভবিষ্যৎ রয়েছে। ওকে, তাহলে গভর্নর বলছেন যে পৃথিবীতে সমস্ত সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে ঠিকই, কিন্তু চাঁদেতেই আমার বর্তমান আর ভবিষ্যৎটা জড়িয়ে রয়েছে। মাই সান ওয়াজ বর্ন দেয়ার, আমার সন্তান সেখানে জন্মেছিলেন। সেখানে বলতে কোথায়? চাঁদে। মাই ওয়াইফ ওয়াজ বারিড দেয়ার, আমার স্ত্রীকে সেখানে কবর দেওয়া হয়েছিল, অর্থাৎ গভর্নরের স্ত্রী মারা গেছেন। ওকে, এটা ফার্স্ট ইউনিটেই বলা হয়েছে, বক্তা অর্থাৎ কেপলার মাস্টারম্যানের মা মারা গিয়েছিলেন। তো যাই হোক, তাকে কবর দেওয়া হয়েছিল কোথায়? চাঁদেতে। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজকর্ম রয়েছে চাঁদেতে। ওকে, ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ, মানে পৃথিবীতে ফিরে আসতে ভালো লাগে। ইট ইজ গুড মানে ভালো লাগে। কি ভালো লাগে? টু বি ব্যাক অন আর্থ মানে পৃথিবীতে ফিরে আসতে ভালো লাগে। বাট কিন্তু মুন ইজ হোম, চাঁদ হলো বাড়ি। ওকে, তাহলে গভর্নরের কাছে পৃথিবীর সঙ্গে অনেক ভালো লাগা ভালোবাসা জড়িয়ে রয়েছে ঠিকই, কিন্তু চাঁদটা হচ্ছে তার কাছে সত্যিকারের একটা আসল বাড়ি। ওকে, ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, বাবা আমাকে দেখতে পেলেন। ফাদার স মি, আমাকে দেখতে পেলেন বাবা কীরকম অবস্থায়? স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স মানে রিপোর্টারদের মধ্যে দাঁড়িয়ে থাকতে। ওকে, তাহলে কেপলার মাস্টারম্যানকে ঘিরে রয়েছে কারা? ওই রিপোর্টাররা, আর বাবা সেটা দেখতে পেলেন। হি গেভ মি হিজ আর্ম, তিনি তার হাতটা বাড়িয়ে দিলেন ধরার জন্য। আর্ম মানে হাত বা বাহু। ওকে, তাহলে তিনি অর্থাৎ কেপলারের বাবা কি করলেন? হাতটা বাড়িয়ে দিলেন ধরার জন্য। উই ওয়াকড টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড, আমরা একসঙ্গে হেঁটে গেলাম ল্যান্ডিং প্যাডের দিকে। ল্যান্ডিং প্যাড বলতে কি না, ল্যান্ড মানে অবতরণ করা, আর যেখানে যে জায়গাটাতে অবতরণ করা হয় সেই জায়গাটাকে বলা হয় ল্যান্ডিং প্যাড। তাহলে সেই ল্যান্ডিং প্যাডের দিকে তারা দুজনে একসঙ্গে হেঁটে গেলেন। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, জেন্টলি ওয়ার্ম মানে কি? উষ্ণ, অর্থাৎ সূর্য বা রোদটা বেশ উষ্ণ। আই লুকড আপ, আমি ওপরের দিকে তাকালাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট আ স্পেস স্যুট, স্পেস স্যুট বলতে কি? ওই মহাকাশযানে করে মহাকাশে যাওয়ার জন্য বিশেষ যে পোশাকটা পরিধান করা হয় সেই পোশাকটাকেই বলা হয় স্পেস স্যুট। অ্যাকচুয়ালি মহাকাশে তো বাতাস থাকে না, আর আমরা পৃথিবীতে বাতাসের মধ্যে থাকতে অভ্যস্ত। ওকে, তার ফলে বাতাসের সঙ্গে আমাদের শরীরের ভেতরের যে ফ্লুইড রয়েছে, রক্ত রয়েছে, তার একটা প্রেশার সামঞ্জস্য অবস্থায় থাকে। কিন্তু যেহেতু মহাকাশে কোনো বাতাস নেই, তাহলে বাতাস বাইরে থেকে আমাদের শরীরে চাপ দিতে পারছে না। তার ফলে কি হবে? আমাদের শরীরের এই যে প্রেশারের একটা ভারসাম্য রাখা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য সেই প্রেশারটা কৃত্রিমভাবে ওই স্পেস স্যুটের মাধ্যমে দেওয়া হয়। ওকে, যাতে করে ওই প্রবলেমটা না ঘটে। কিন্তু পৃথিবীতে স্পেস স্যুট দরকার নেই, যেহেতু বাতাস রয়েছে। চাঁদে বাতাস নেই, তাই তাদের স্পেস স্যুট দরকার ছিল। কিন্তু যখন কেপলার মাস্টারম্যান চাঁদ থেকে পৃথিবীতে এলেন, তখন তাদের তো আর স্পেস স্যুটটা দরকার নেই। ওকে, সেই জন্য স্পেস স্যুট ছাড়া ঘুরে বেড়ানোটা তার কাছে খুব অদ্ভুত বলে মনে হচ্ছে। সেই জন্য বলছে ইট ওয়াজ স্ট্রেঞ্জ, এটা বেশ অদ্ভুত ছিল। বিং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট মানে স্পেস স্যুট ছাড়া বাইরে বের হওয়াটা। ওকে, আর্থ উইল সার্টেনলি বি ফান, অর্থাৎ পৃথিবীটা নিঃসন্দেহে একটা মজাদার জায়গা। ওকে, তাহলে তারা সবসময় স্পেস স্যুট পরেই চাঁদে ঘুরে বেড়াতো, কিন্তু পৃথিবীতে স্পেস স্যুটের দরকার নেই, স্পেস স্যুট ছাড়াই তারা ঘুরে বেড়াতে পারে। সেই জন্য কেপলারের মনে হচ্ছে পৃথিবীটা একটা মজাদার জায়গা। আই লে ব্যাক অ্যান্ড থট, লে ব্যাক মানে হচ্ছে কি? চিত হয়ে শুয়ে পড়া। তাহলে আমি চিত হয়ে শুয়ে পড়লাম, অ্যান্ড থট এবং ভাবতে লাগলাম, অফ দ্য পিরামিডস অ্যান্ড দ্য তাজমহল। ওকে, পিরামিডের সম্বন্ধে এবং তাজমহলের সম্বন্ধে। তাহলে চিত হয়ে শুয়ে পড়ে কেপলার ভাবতে লাগলেন কার সম্বন্ধে? মিশরের পিরামিড আর আমাদের ভারতবর্ষের আগ্রার তাজমহল সম্বন্ধে। অ্যান্ড এবং দ্য মিস্টিরিয়াস জাঙ্গল বিল্ডিংস অফ দ্য ইনকাস। ইনকাস হচ্ছে কি না, সেন্ট্রাল আমেরিকার ওই প্রাচীন এক ধরনের জনজাতি। ঠিক আছে,
তাহলে মধ্য আমেরিকার প্রাচীন এক ধরনের জনজাতি, তার নাম হচ্ছে ইনকাস। সেই ইনকাসদের যে বিল্ডিং, সেই বিল্ডিং, রহস্যময় বিল্ডিং, সেইগুলো সম্বন্ধে ভাবতে শুরু করলেন। ওকে, উড 6 months বি এনাফ টাইম টু সি ইট অল? কেপলার বলছে যে 6 মাস কি যথেষ্ট সময় হতে পারে? উড 6 months বি এনাফ টাইম? এনাফ টাইম মানে যথেষ্ট সময়, যে 6 মাস যথেষ্ট সময় কি হতে পারে টু সি ইট অল, এই সব কিছু দেখার জন্য? অ্যাকচুয়ালি এই পৃথিবীতে কত কিছু দেখার জিনিস আছে, কত রহস্যময় জিনিস আছে, ঘুরে বেড়ানোর জায়গা রয়েছে। ওকে, একটা লাইফে সব কিছু ঘুরে দেখা সম্ভব না, আর 6 মাস তো কিছুই না। সেই জন্য কেপলার বলছে যে 6 মাস কি যথেষ্ট সময় হতে পারে এই সব কিছু দেখার জন্য? তোমাদের লেসন 8 গুড বাই টু দ্য মুন এর ফাইনাল পার্ট এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই।